নমস্কার, আমি প্রিয়াঙ্কা। দিল্লি সিরিজের 6th এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সাথে দিল্লি ইসকন টেম্পল দর্শনের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলাম। সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে চলে এসেছি আরেকটা ভিজিটিং স্পটে, যেখানে মৌর্য সম্রাট অশোকের শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সম্রাট অশোক ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শাসক। ইতিহাসে তিনি মহামতি অশোক বা প্রিয়দর্শী নামে পরিচিত। অশোকের প্রতিষ্ঠিত সিংহচিহ্ন বর্তমান ভারতের জাতীয় প্রতীক এবং তার অশোক চক্র ভারতের জাতীয় পতাকার অংশ। খ্রিস্টপূর্ব 268 অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 268 বছর আগে ছিল তার রাজত্বকাল। তিনি 36 বছর রাজত্ব করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা দেখে তিনি অনুতপ্ত হন এবং যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্মের নীতি গ্রহণ করেন। সম্রাট অশোকের এই শিলালিপিটি ভারতের প্রাচীন ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটি 1966 সালে প্রথম আবিষ্কৃত হয় শ্রীনিবাসপুরীর কাছে বাহাপুরে। এই শিলালিপিতে বৌদ্ধ ধর্মের প্রতি তার ব্যক্তিগত আনুগত্যের কথা উল্লেখ আছে। Mình niệm Phật trong tâm, tâm một phòng mà hai phòng nhé. Hai phòng không. অশোকান শিলালিপির গেট থেকে বেরিয়ে জাস্ট অপোজিটে রয়েছে একটা দুর্গা মন্দির। মন্দিরের পরিবেশ ভীষণই সুন্দর। রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ, রাধাকৃষ্ণ, দুর্গা, দেবাদিদেব, মহাদেব সহ বেশ কিছু দেবদেবীর বিগ্রহ। এরপর নেক্সট এপিসোডে থাকছে দিল্লির পুরানা কিলা।